তো ফার্স্ট কোশ্চেন যেটা Q25, এখানে বলা হয়েছে ইফ ডিপি ডিটি ইকুয়াল টু 1/2p ইকুয়াল টু 1 when t ইকুয়াল টু 0, যখন p ইকুয়াল টু 3 হবে তখন t কত হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের সলিউশনটা কি দাঁড়াচ্ছে, গিভেন কি দেওয়া আছে যে ডিপি ডিটি ইকুয়াল টু 1/2p। এরপর এখান থেকে আমরা কি করতে পারি, অর 2p dp ইকুয়াল টু dt, এটা। এবার আমাদের যেহেতু টিটা বের করতে বলা হয়েছে, তাহলে আমরা টিটা এদিকে নিয়ে আসি, অর dt ইকুয়াল টু 2p dp। আফটার ইন্টিগ্রেটিং আমরা কি পাই, টি ইকুয়াল টু 2 আছে পি ডিপি মানে p²/2 প্লাস সি, তার মানে টি ইকুয়াল টু দাঁড়ালো p² প্লাস সি। এই হলো আমাদের ইকুয়েশন। এরপরে আমাদেরকে যে টি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে পি ইকুয়াল টু 1, এটা যদি আমরা 2 নম্বর, এটা 1 নম্বর, ফ্রম ইকুয়েশন 2 থেকে কি পাই আমরা, টি ইকুয়াল টু 0 বসালাম, পি ইকুয়াল টু 1 বসালাম, তাহলে সি ইকুয়াল টু -1, সি ইকুয়াল টু -1। তাহলে ইকুয়েশন 2 বিকামস কি হবে, টি p² -1। এবার নেক্সট কন্ডিশনে আসি, যে নেক্সট কন্ডিশন হচ্ছে p ইকুয়াল টু 1 আর p ইকুয়াল টু 3, তখন t ইকুয়াল টু কত। তাহলে ইকুয়েশন তো 3, ফ্রম 3 আমরা কি পাবো, যে t ইকুয়াল টু 3² - 1, তার মানে 9 - 1, t ইকুয়াল টু 8। তাহলে আমাদের অ্যান্সার হলো বি, অপশন বিটা কারেক্ট, ইজ কারেক্ট। তাহলে আমাদের প্রথম। পরের কোশ্চেনে বলা হয়েছে যে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ সলিড স্ফিয়ার অফ মাস m অ্যান্ড রেডিয়াস a অ্যাবাউট এনি টেনজেন্ট। তাহলে আমরা কোশ্চেন নম্বর 36 Q36, এটাতে আমরা যেটা দেখছি যে বলা হয়েছে মোমেন্ট অফ ইনার্শিয়া of solid sphere of mass capital M and radius a, তাহলে আমরা যদি স্ফিয়ারটা এঁকে নিই, এরকম একটা স্ফিয়ার যার রেডিয়াসটা হচ্ছে a এবং এর মাসটা হচ্ছে ক্যাপিটাল M, তাহলে আমরা জানি যে সলিড স্ফিয়ারের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা যদি আই হয়, সেটা হয় 2/5 m² এ যদি রেডিয়াস হয়, তাহলে সলিড স্ফিয়ারের কোন এক্সিসের সাপেক্ষে, সেটা হচ্ছে থ্রু দ্য সেন্টার। এই এক্সিসটা যদি নাম দিয়ে দিই AB, তাহলে IAB এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া of solid sphere of mass m and radius a, এটা। এবার আমরা যদি বের করতে চাই, মানে কোশ্চেন যেটা বলেছে যে অ্যাবাউট এনি টেনজেন্ট, তাহলে আমরা একটা টেনজেন্ট ড্র করে ফেলি। তাহলে এটা যদি পয়েন্টটা হয়, তাহলে এটা হচ্ছে টেনজেন্ট, এটা সি, এটা ডি, এই ডিস্টেন্সটা আবার এ, রেডিয়াস এ। তাহলে ফ্রম প্যারালাল অ্যাক্সিস থিওরেম কি বলতে পারি, যে ICD ইজ বেসিক্যালি IAB প্লাস M
ইন্টু ডিস্টেন্স বিটুইন টু এক্সিস, এটা হচ্ছে এ তার স্কোয়ার, এটা হলো আমাদের প্যারালাল অ্যাক্সিস থিওরেম। তাহলে সেখান থেকে আইসিডিটা কত বেরোবে, 2/5 এম এ স্কোয়ার প্লাস এম এ স্কোয়ার মানে 7/5 এম এ স্কোয়ার। তাহলে কী দাঁড়ালো আমাদের, আইসিডি ইকুয়াল টু 7/5 এম এ স্কোয়ার। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া of a solid sphere, moment of inertia of a solid sphere of mass m and radius a about a tangent CD is 7/5 m square। এটা তাহলে আমাদের অপশন এটা কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে এ স্ফিয়ার ইজ রোলিং ডাউন থ্রু এ রাফ ইনক্লাইন্ড সারফেস এট এনি ইনস্ট্যান্ট ইফ আর বি দ্য নর্মাল রিয়াকশন অন ইট অ্যান্ড এফ বি দ্য ফ্রিকশনাল ফোর্স অ্যালং দ্য প্লেন, দেন ফর লিমিটিং ইকুইলিব্রিয়াম কোনটা ঠিক হবে, এফ গ্রেটার দেন মিউ আর, এফ লেস দেন মিউ আর, এফ ইকুয়াল টু মিউ আর, নাথিং। তাহলে কোশ্চেন নম্বর 37 এখানে যেটা বলা হয়েছে যে একটা ইনক্লাইন প্লেন আছে, একটা ইনক্লাইন প্লেন, সেখানে একটা স্ফিয়ার আছে, যে স্ফিয়ারটা বেসিক্যালি রোলিং ডাউন করছে, ধরলাম এইভাবে রোলিং ডাউন করছে, এবং এখানে বলা হয়েছে যে এফ বি দ্য ফ্রিকশনাল ফোর্স, তাহলে ফ্রিকশনাল ফোর্সটা এদিকে কাজ করবে, এটা হচ্ছে এফ, এবং বলা হচ্ছে আর বি দ্য নর্মাল রিয়াকশন, তাহলে এইটা প্লেন, নর্মাল রিয়াকশনটা হবে এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার, এইটা হচ্ছে আর, এবং মিউ হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, মিউ হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তাহলে আমাদের কোনটা ঠিক হবে, এটা খুব আমরা সহজেই জানি যে এফ frictional force is proportional to normal reaction, এবং সেখান থেকে আমরা নর্মাল রিয়াকশন আর, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এফ ইকুয়াল টু মিউ আর, যেখানে মিউটা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তাহলে এখানে আমাদের অপশন সিটা সঠিক। পরের কোশ্চেন নম্বর 39, এটাতে বলা হয়েছে, কোশ্চেন নম্বর 39 এটাতে বলা হয়েছে এরিয়াল ভেলোসিটি অফ এ পার্টিকেল মুভিং অ্যালং এ প্লেন কার্ভ হ্যাজ ম্যাগনিটিউড। বলা হয়েছে এরিয়াল ভেলোসিটি অফ এ পার্টিকেল মুভিং অ্যালং এ plane curve has magnitude দিয়ে চারটে অপশন, এতে বলা হয়েছে আর থিটা ডট স্কোয়ার, বিতে বলা হয়েছে আর স্কোয়ার থিটা ডট, সিতে বলা হয়েছে আর থিটা ডট, ডিতে বলা হয়েছে হাফ আর স্কোয়ার থিটা ডট। এবার আমাদের বুঝতে হবে যে এরিয়াল ভেলোসিটি কী জিনিস। এরিয়াল ভেলোসিটি মানে হচ্ছে এরিয়া কভার্ড বাই এ পার্টিকেল পার ইউনিট টাইম ইন এ প্লেন কার্ভ, সেটাকে বলা হচ্ছে aerial velocity. Area covered by a particle per unit time in a plane curve is called aerial velocity. তাহলে
ধরা হলো একটা পার্টিকেল টি টাইমে পি পয়েন্টে ছিল এবং টি প্লাস ডিটি টাইমে কিউ পয়েন্টে আসলো এবং ডিটিটা খুবই স্মল। আমরা ধরে নিলাম যে পি এবং কিউ পয়েন্ট এ দুটো সেন্টারে অ্যাঙ্গেল করেছে ক্ষুদ্র সময়ে ক্ষুদ্র পরিমাণ, সেটা হচ্ছে ডি থিটা। তাহলে এই পি আর কিউ পয়েন্ট এই দুটোকে আমরা পিকিউ কার্ভ, সেটাকে আমরা পিকিউ স্ট্রেট লাইন বলতে পারি। পিকিউ কার্ভটাকে পিকিউ স্ট্রেট লাইন বলতে পারি যেহেতু ডিটি টেন্ডস টু 0। তাহলে ও পি কিউ এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এরিয়াটা কত হবে? সেটা ডি এ ইকুয়াল টু, আমরা জানি এরিয়া একটা ভেক্টর আসে, তাহলে তার ম্যাগনিটিউড নিতে হবে। আমরা জানি ত্রিভুজের এরিয়া হাফ, এটা যদি আর হয় এবং এটা যদি আর প্লাস ডি আর হয়, তাহলে আমরা লিখতে পারবো আর প্লাস ডি আর ক্রস আর, দুটো বাহুর ক্রস প্রোডাক্ট। এইখান থেকে আমরা এটাকে যদি এইভাবে ভেঙে লিখি তাহলে আর ক্রস আর প্লাস ডি আর ক্রস আর, এই দুটো আর ক্রস আর 0 হবে, তাহলে এটা দাঁড়াবে হাফ ডি আর ক্রস আর। এরপরে আমরা ডিআর ডিটি মানে ভি জানি, ডিআর ডিটি মানে ভি এটা জানি। তাহলে ভি মানে ভেলোসিটি, সেটার আবার দুটো কম্পোনেন্ট, সেটা আমরা কী কী জানি, যে রেডিয়াল কম্পোনেন্ট আর ডট আর ক্যাপ আর থিটা ডট থিটা ক্যাপ। এটাকে যদি বসাই এখানে, তাহলে ডি আর ইজ বেসিক্যালি আর ডট আর ক্যাপ প্লাস আর থিটা ডট থিটা ক্যাপ ইন্টু ডিটি। এটা বসিয়ে দিলাম, ডিটিটা বাইরে নিয়ে চলে আসলাম, তাহলে আসলো হাফ আর ডট আর ক্যাপ ক্রস আর প্লাস আর থিটা ডট থিটা ক্যাপ ক্রস আর বাইরে ডিটি। এই হলো আমাদের এরিয়া। এবার আমি এরিয়াল ভেলোসিটি বেসিক্যালি ডি এ ডিটি, সেটা কত হবে? হাফ, এখানে আর ক্যাপ ক্রস আর দুটো একই দিকে, সে কারণে এই পার্টটা 0 হবে, 0 প্লাস আর থিটা ডট, এইখানে এই প্রোডাক্টটা 0 হবে না, কিন্তু আমি বুদ্ধি করে একটা আর বের করে নিয়ে আসলাম এখানে, মানে থিটা ক্যাপ আর আর ক্যাপ লিখতে পারি এটা। এখান থেকে আমি কি পাবো? হাফ আর থিটা ডট, একটা আর বেরিয়ে আসবে, তাহলে বেরিয়ে আসলে এখানে আর স্কোয়ার থিটা ডট হবে এবং থিটা ক্যাপ ক্রস আর ক্যাপ এটা আসবে। এটার ম্যাগনিটিউড আমরা জানি যে এটা মানে হচ্ছে ক্রস প্রোডাক্ট থিটা ক্যাপ ক্রস আর ক্যাপ, এটা মানে হচ্ছে থিটার ম্যাগনিটিউড 1, থিটা ক্যাপ ম্যাগনিটিউড মানে 1, আর ক্যাপের ম্যাগনিটিউড মানে 1 ইন্টু সাইন আর এবং থিটার মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, মানে এটা বেসিক্যালি 1। তাহলে এখান থেকে আমরা পাবো হাফ আর স্কোয়ার থিটা ডট। এটাই হচ্ছে এরিয়াল ভেলোসিটি, এটাই হলো এরিয়াল ভেলোসিটি, যেটা হচ্ছে হাফ আর স্কোয়ার থিটা ডট, যেটা মানে অপশান। যদি অপশানগুলো দেখি তাহলে আমাদের অপশান ডিটা সঠিক।